চলো লেট হয়ে গেল। ও হ্যালো গাইস, এটা প্রথম ব্লগ, এটাতে অত কিছু করা যাবে না, তাও আমরা কাঁচা হাতের কাঁচা খিলাড়ি। আজকে আমরা যাচ্ছি, যাই হোক কোথায় যাচ্ছি সেটা বলা যাবে না, তাই তো? কোথায় যাচ্ছি সেটা রিভিল করা যাবে না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এখন আপাতত আমাদের সবাই রেডি হয়ে গেছে, একটু ঘুরিয়ে না, একটু ঘুরিয়ে না। এখন টাইম যদি দেখায়, টাইম বাজছে হচ্ছে 10:17, দেখে নিন। সবাইকে দেখিয়ে দেয় একটু, কে কে যাচ্ছি আমরা। একদম আমরাও আছি। হ্যাঁ, এখন আমরা বেরোচ্ছি। এসে বলবো, এখন বলা যাবে না। যাচ্ছি কোথাও একটা, ওই আরেকজন যে থাকে শ্রমিক ওদের বাড়ি। রুম থেকে বেরিয়ে এখন রাতের বেলা সব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, টোটো ধরবো বলে। এখন টোটোতে করে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, বর্ধমান স্টেশনের দিকে। ট্রেন ধরে যাবো আমরা শিয়ালদা। এসে পৌঁছে গেছি আমরা বর্ধমান স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 11:04। আমাদের ট্রেন আছে 11:28 বালিয়া এক্সপ্রেস, যাতে করে আমরা পৌঁছাবো শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ঢুকছে এখন 11:22-এ। আমাদের ট্রেন ঢুকছে বালিয়া এক্সপ্রেস। একে একে আমরা সবাই ট্রেনের ওপরে উঠলাম। এখন রাত 2:30 আর আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। আমরা এখন এসে পৌঁছেছি বালিগঞ্জ জংশন স্টেশনে। আমরা প্রথমে বর্ধমান থেকে তো শিয়ালদা নামলাম, তারপর জানতে পারলাম যে শিয়ালদা থেকে বালিগঞ্জ সমস্ত ট্রেন ক্যান্সেল। এটা একটা আমাদের টেনশনের ব্যাপার হয়েছে। যাই হোক, অবশেষে আমরা একটা ক্যাব বুক করে বালিগঞ্জ স্টেশনে এসেছি। এখন আমাদের ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে, 4:09 ছাড়বে। তো মোটামুটি যেটা বুঝতে পারলাম, আপনাদের একটা জিনিসই সাজেস্ট করব যে শনিবার সন্ধ্যে থেকে রবিবার মোটামুটি দুপুর অবধি এই লাইনে বেশিরভাগ দিনই কাজ চলে। তো অ্যাভয়েড করবেন রবিবারটা যাতে না আসা যায় এই লাইনে, বা আসলেও একটা কোনো অল্টারনেটিভ একটা কিছু ভেবে তারপরেই আসবেন। এখন আগে দেখাই ঘড়ি কটা বাজছে। এখন বাজছে 7:21। অবশেষে আমরা এসে পৌঁছলাম নামখানা জংশন স্টেশনে। এরপর যাব আমাদের আসল গন্তব্যে। তো গন্তব্য কোথায় সেটা আর একটু কিছুক্ষণ অপেক্ষা করে যান। এই যে আমাদের পথপ্রদর্শক ল্যাবের ইনচার্জ সকালবেলায় হয়ে গেছে। ল্যাবড়া এসকে জাকির হোসেন সকালবেলায় হয়ে গেছে, পেট পরিষ্কার শরীরের ধর্ম, একে মুছে নিয়েছে। করে না। নামখানা স্টেশনে নেমে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের 6 জনের জন্য ভাড়া নিয়েছিল 300 টাকা। তো সেটা আরও দরদাম করলে হয়তো কমতে পারে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা এখন যে ব্রিজের ওপর আছি সেটা হচ্ছে নামখানা ব্রিজ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর লাগছিল আমাদের এই ব্রিজের ওপর দিয়ে যেতে। আর নিচে নদীতে সমস্ত লঞ্চগুলো ভেসেছিল, খুবই ভালো লাগছিল। টোটোতে করে আমরা পৌঁছালাম হুজ্জুতির ঘাটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল লঞ্চ। এবং
সেই লঞ্চে করেই আমরা নদীর ওপারে যাব। খেয়া পার করার সময় আকাশে কালো মেঘ দেখে একটু আমরা টেনশানেই পড়ে গেছিলাম যে যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের ঘোড়াটা মাটি হয়ে যাবে, সকালে কোথাও ঘুরতে যেতেই পারবো না। তো দেখা যাক কী হয় শেষ অবধি। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য মৌসুনি আইল্যান্ড, মৌসুনি দ্বীপ। আর আজকে আমরা যেখানে থাকবো তার নাম হচ্ছে রিসর্ট ঢেউসাগর। ঢেউসাগর রিসর্ট তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ভেতরটা কেমন, অ্যাম্বিয়েন্সটা কেমন, সব কিছু দেখে নাও। তো এটা হচ্ছে মেন রিসেপশন এরিয়া, ফ্রন্টটা মানে যেখানে রিসেপশন এটা। আর একটু এগিয়ে গেলে এখানে সামনে সমস্ত ফার্স্ট মানে যে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো, সেই রুমগুলো আছে এবং সামনে অনেকটা স্পেস আছে। আর ওই যে উনুনের মতো যেটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে বারবিকিউ চিকেন বা কোনো কিছু রোস্ট করার জন্য ওখানে আগুন জ্বালিয়ে সব কিছু করা যাবে। আর বসার জায়গাও আছে। প্লাস এই যে একটা ব্রিজ মতো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা সোজা কানেক্ট করছে হোটেলটাকে একদম আমাদের সি বিচের সাথে। সামনেই সি বিচ, ওই যে দূরে ঝাউবন দেখা যাচ্ছে, তার পেছনেই সি বিচ। একটু ঘুরে দেখায়, আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছে, আমরা যাচ্ছি এবং ওই পার্টটাতেই জাস্ট একটু গেলেই সি বিচ। আর তো এই যে এটা হচ্ছে সি বিচ, আর সি বিচের ধারে দুদিকে টেন্ট টাইপের করা আছে, এখানে আপনারা বসে সি বিচ উপভোগও করতে পারেন। আর এই যে সামনে খোলা সমুদ্র, এই গেট খুললেই এখানে পুরো একদম সমুদ্র। আপনারা একটু সমুদ্রের ঢেউটা দেখুন, একদম উত্তাল সমুদ্র, চারিদিকে খুব সুন্দর ঢেউ, খুবই সুন্দর। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, মানে যে জায়গায় এই রিসর্টটা অবস্থিত মানে চারিদিকটাতেই যথেষ্ট সুন্দর এবং মানে খুবই মনোমুগ্ধকর বলতে গেলে এক কথায়। লাঞ্চ কমপ্লিট করে আপাতত মৌসুনি আইল্যান্ডের আশপাশটা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি হেঁটে হেঁটে, তাতে কি খাবারটা একটু হজম হবে, একটু এক্সপ্লোরও করা হবে। এখানে দেখা যাচ্ছে পাশে সমুদ্র, তার আগে একটু যারা মাছ ধরতে যায় তাদের নৌকা সব জাল রাখা আছে, ভালোই লাগছে। জাতিটা কেমন লাগছে? হাওয়া হাওয়া লাগছে। একটা নতুন জিনিস আমরা দেখতে চলেছি, ভালো লাগছে। এখন আমরা এসছি ম্যানগ্রোভ দেখতে। ওইদিকে আছে যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট, তো এখনো যাইনি আমরা, এদিকে সমুদ্রটাই এখন উপভোগ করছি। আগে যাই ওদিকে, দেখি ম্যানগ্রোভের মধ্যে কি আছে। দেখাচ্ছি ম্যানগ্রোভের অ্যাকচুয়াল হোটেল নয়ন আছে ভেতর দিকে নাকি? না এইটা হোটেল নয়ন। না তাহলে দেখা হলো যে সামনে হ্যাঁ আছে এখন। আমরা ছোটবেলাটা কেটেছি মৌসুনি আইল্যান্ডটা একদম একদম পুরো এক্সপ্লোর করা হলো। হ্যাঁ পুরোপুরি ঘুরে ফেলা। তো আমরা হোটেল থেকেই 300 টাকা দিয়ে আরেকটা টোটো ভাড়া করে আমরা 6 জন মিলে এসেছিলাম এই জায়গায়। এটা মেনলি ম্যানগ্রোভ অরণ্য আছে এই পাশটায়। তবে এই জায়গার একটা সবথেকে ভালো যে জিনিসটা লাগলো না, প্রথম কথা এই জায়গার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। মানে এই জায়গায় না গেলে সেটা বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছিল। কথা একদম হাওয়া প্লাস চারিদিকে গাছ প্লাস সমুদ্র, এবং সবথেকে বড় কথা এইখানের যে সমুদ্রের জল একদম নীল এবং স্বচ্ছ। অন্যান্য জায়গার অন্যান্য মানে মৌসুমিরই অন্য জায়গার যে সমুদ্র বা বিচগুলো আছে সেইখানে কালো জল বলতে গেলে, কিন্তু এইখানে একদম স্বচ্ছ জল। যথেষ্ট ভালো লাগছিল এইখানে এসে। যে রাস্তাটা দিয়ে হাঁটছিলাম সেইখান থেকে নেমে অনেকটা রাস্তা
মানে এই কাদা রাস্তাটা পেরিয়ে তারপর আমরা গিয়েছিলাম ওই সমুদ্র যেখানটা দেখা যাচ্ছে ওই সমুদ্রের জায়গাটায়। কিন্তু এইখানে একটা ভয়ও আছে যে এই যে কাদা মতো দেখতে পাচ্ছেন, এটা চোরাবালির অনেকটা অংশেই প্রায় চোরাবালির মতো আছে। আমরা যেতে যেতে প্রায় অনেকবারই আমাদের পা ঢুকে গেছিলো নিচের দিকে, মানে বোঝা যাচ্ছে না, বাট ওই জায়গাগুলোই মানে পা দিলেই পা ঢুকে যাচ্ছে এরকম। তো এইটা একটু ভয়ের ব্যাপার আছে, খুব একটা বেশি ভয়ের নয়, বাট যাওয়া যাবে, একটু সাবধানতা অবলম্বন করে গেলেই যাওয়া যাবে। এই জায়গা থেকে আমরা অনেক শামুক সংগ্রহ করেছিলাম, অনেক ধরনের শামুক, এমনকি জ্যান্ত শামুকও পেয়েছিলাম এখান থেকে। স্থানীয় লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এগুলো হচ্ছে একটা বিশেষ ধরনের ঘাস, নাম হচ্ছে গিরা ঘাস। তো এইগুলো সমুদ্রের নোনা জলেই জন্মায়, কিন্তু একটু শক্ত শক্ত ঘাসগুলো, আমাদের পায়ে বিঁধছিল এবং চুলকাচ্ছিল পাগুলো, গায়ে যখন পায়ে লাগছিল না ঘাসগুলো যথেষ্ট চুলকাচ্ছিল। তারপর পরদিন সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আগের দিন সন্ধেবেলা এত পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছিল কি আমরা ঘর থেকে বেরোতেই পারিনি আমাদের রুম থেকে, তাই কোনো রকম কোনো ভিডিও বা ক্লিপস আমাদের ক্যাপচারই করা হয়নি। তাই জন্য সন্ধেবেলার কোনো ভিডিও বা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত আমরা। আমরা আমাদের একটা গোটা দিন মৌসুলি আইল্যান্ডে কাটিয়ে আপাতত বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন আছি নামখানা স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, প্রথমে লক্ষ্মীকান্তপুর, তারপর শিয়ালদা যদিও, তারপর বাড়ির দিকে। অবশেষে আমাদের ট্রিপ শেষ হলো, শর্ট ট্রিপ একদিনের। আবার দেখা হবে